আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা খুব ইজি চমৎকার, আমার কাছে ভাই খুব ভালো লাগে। এটা সিম্পল সবুজ রঙের করলা ভাজি, খাইতে কসকস করবে, খুব একটা পাকবে না, সিদ্ধর উপর দিয়ে হয়ে যাবে। চলুন দেখি প্রক্রিয়াটা, দেখলে আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস। যারা করলা পছন্দ করেন তাদের জন্য, আর যারা করলা পছন্দ করেন না তাদের জন্য তো করলা আপনি যেভাবে রান্না করে দেন, যত মজা করে রান্না করে দেন, এটা তাদের কাছে তীর্থ। তো চলুন যেখানে রন্ধন প্রক্রিয়াটা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। আপনারা যেই কোনো পাত্র নিতে পারেন, একটা পাত্রের মধ্যে এটা গরম করতে দেবেন। আর এটা গরম হয় নাই হলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি দেবো, এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আমি করলা এভাবে কেটে দিছি, করলার সাথে আলু আছে, করলার সাথে সামান্য আলু দিয়ে দিছি। আলুগুলো এমন চ্যাপটা চ্যাপটা করে কাটা, করলাও এভাবে কাটা, করলাগুলো এভাবে চ্যাপটা করে কাটা, আলুগুলোও চ্যাপটা করে কাটা। দেখুন এটা পাতলা পাতলা, যত পাতলা পাতলা করা যায় তত ভালো। বললাম তো করলা একটা অসাধারণ খাবার আমার কাছে। এইটা আমার কাছে মনে হয়েছে আপনাদের দেখানো উচিত। খুবই সিম্পল, যারা করলা পছন্দ করেন খুবই সিম্পল রেসিপি, জাস্ট দেখুন। আমার মনে হয় যে কেউ পারবেন, সহজ রান্না। ভিউয়ার্স দেখুন, এইটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়েছে। আমি 60-70% সিদ্ধ করবো এখানে, আর এইটা হবেই আসলে 80%। আমি 100% এটা রান্না করবো না, 100% সিদ্ধ হবে না, এটা কসকস করবে, সবুজ সবুজ দেখা যাবে। ভালো, মানে একটু ডিফারেন্ট আমার কাছে, একটু অন্যরকম মনে হয়েছে। এটা নর্মালি তো মানুষ এক এক রকম এক একজনে খায়, মশলা দেয়, এটা দেয়, এটা সাদা সাদা হবে। তো ধরুন এটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় আমার, একটু চেক করে নেই। হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। এটা আমি নামায়া স্ট্রেনারে দিয়ে এরপরে একটু ঠান্ডা পানি দিয়ে দেবো, তাহলে সবুজ ভাবটা রয়ে যাবে। তাহলে আমরা ফ্রাইয়ের প্রক্রিয়াটা শুরু করে ফেলি। ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এইটা আমি বেশি করবো না, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি। পেঁয়াজটা আমি ফ্রাই করবো না, জাস্ট নরম করা পর্যন্ত, একটু নরম, হালকা একটু নরম হলেই আমি পেঁয়াজটা নরম হলেই আমি দিয়ে দেবো, করলা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, জাস্ট এই কাঁচামরিচ, পেঁয়াজ আর করলা, এই আর কিছু লাগে। আর একটু উপাদান যাবে, দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিছি। দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি ভাজবো না, যতটুকু হিসেব চলবে। এবার আমি দিয়ে দেবো, এইটা আমি আগে থেকেই ওই যে পানি দিয়ে এটা হাই ফ্লেমে ভাজতে হয়। জাস্ট দেখুন এটা তো আমার হয়, এটা আমার সিদ্ধ হওয়া। জাস্ট এখন আমি লবণ দেখে দিয়ে দেবো।
ভিউয়ার্স, আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন। এখন আমি চেক করে নেবো, চেক করে লবণ দিয়ে দেবো। লবণ আমি এর সময় দিয়েছিলাম, লবণ আছে কিছু, আর হালকা একটু লবণ দিয়ে দেবো। মানে এনা ধুয়ে দেবো। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে। তো যদি আমার এই রান্নাটা রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ইনশাআল্লাহ। তো প্লিজ যদি পারেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যেন নতুন নতুন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। নতুন নতুন রান্নাগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমার কাঁচা কাঁচা কচকচা করলা ভাজি। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, বাসায় থাকবেন, বেশি বেশি করে ইউটিউব দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।